তোমার কদিন আগে প্রেশার টেশার বেড়ে গিয়ে কি শরীর খারাপ হয়েছিল ভুলে গেলে? ডাক্তার দিদি কি বলেছে? বিশ্রাম নেবে, মনটা ভালো রাখবে। এই কথাটাই তো আমি ওকে বলেছি মা। নিজের শরীরটা খারাপ করে কোনো লাভ নেই, আখেরে সবারই ক্ষতি। না সেটা তো ঠিকই, কিন্তু এই সমস্যার তো সমাধান চাইলে নিশ্চিত। ডায়না বলছিল বাড়ি বেচে ওকে টাকা দিতে হবে, তাহলেই নাকি ও আর বাড়িতে অশান্তি করবে না। আমার হাত থেকে আপনাদের বা উষসীর নিষ্কৃতি পাওয়ার একটাই উপায় আছে। আমি এই সম্পত্তির ভাগ চাই। এই বাড়ি বেচে আমার অংশের টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। রোজগারের এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে হয়, ডায়নার শর্ত মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি বাড়ি বেচার কথা বললে বড় বৌমা? এই যে ঘোষ বাড়ি, তোমার স্বামী জন্মস্থান, তুমি এই বাড়ি বেচে দেওয়ার কথা মুখে আনলে কি করে? এমন ভয় তুমি পাইয়েছো যে তোমার এই জাঁদরেল যা দারোগাবু সে অবধি বাড়ি বেচে তোমাকে বিদায় করতে পারলে বাঁচে। অতই সহজ মালতী মাসি? চাইলেই কি স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়? না বড় বৌমা, আমি তোমার কাছ থেকে এই কথাটা আশা করিনি। জানো বড় বৌমা, এই বাড়িটা যাকে বলে ওই টিল টিল করে বানানো, সেই তোমার মায়ের হাড় পাঁজরের মতো আগলে রাখা এই বাড়ি বেছে বুঝে দেবো, তারপরে পথে গিয়ে বসবো, এই চাইছো তুমি? বলো তো বড় বৌমা। বাবা তুমি এসব ভাবলে কি করে? উষসী এইসব বলা তো দূরের কথা, ও কোনো ভাবেও না। এই যে মা, বাড়ির দলিল। আসলে মা, উষসী বলতে চেয়েছে এই দলিল দেখে দেবলে যতটুকু ভাগ আছে এই বাড়িতে সেটা তুমি ঠিক করে দাও মা। এই সময় সেই ভাগটুকু বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেটা না হয় আমি ডায়নার হাতে তুলে দেবো। কি কাণ্ড রে বাবা! হ্যাঁ, নিজেরা টাকা গুণাকার দিয়ে তোমাকে বিদায় করতে চাইছে। নামাচ্ছি। সে তো অনেক টাকা নিশ্চিত, তুই দিবি কেন? নিশিত এই বাড়ির বড় ছেলে মা, ওর ছোট ভাইয়ের বউ কারোর সাথে মিলেমিশে থাকতে চাইছে না, আপনাদের বারবার বাড়ি বেচার কথা বলছে। এসব দিনের পর দিন দেখে ও কি করে চুপ করে থাকবে? মা, আমার খুব খারাপ লাগছে জানো তো। ও যেভাবে রাতের বেলায় কাকুলি ঘরে ঢুকেছে সেটা একরকম অভদ্রতা। আচ্ছা মা, এরপরে তো ও আরো মারাত্মক কিছু করে বসতে পারে, তখন কে সামলাবে? তার থেকে ডায়না টাকা নিয়ে নেক, এতে রাজার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। ডায়না নিজের ফ্ল্যাটে গিয়ে শান্তিতে থাকুক। হ্যাঁ মা, এতে বাড়ির সবাইও ভালো থাকবে, আর তোমাদের বাড়ি তোমাদেরই থেকে যাবে। কি মা, এবার খুশি তো? কথাটা মন্দ বলিসনি। তাহলে এক কাজ কর, উকিলের সাথে কথা বলে দেখ বাড়ি দরদাম কত কি বলছে দেখ, তারপরে দেবল কত পাবে সেটা ঠিক কর, তারপরে না হয় কথা বলিস। তারা দরকার নেই মা, আমি সব শুনে নিয়েছি। বেশ, সব যখন শুনেই নিয়েছো ভালোই হয়েছে, তোমার ইচ্ছে পূরণেরই কথা হচ্ছিল। এবারে তো ছোট ভাইয়ের বউকে দলিলটা ভালো করে দেখি বুঝিয়ে নে, বলে পরে তো আমাদেরকেই বলবে আমরা তাকে ঠকিয়েছি। যদি আমার বড় ছেলে ভালো করে বুঝিয়ে শুনিয়ে দেবে, সে তো কাউকে ঠকাবে না। তারপর মানে মানে বাড়ি থেকে বিদে হোক, গলার কাঁটার মতো তো আটকে রয়েছে।
আজের ক্ষতি করছো, কালোর ক্ষতি করছো। দেখি তো দলিলটা একটু বুঝে নি। আমাকে ঠকানো হচ্ছে? লজ্জা করে না কারণ বাড়ির ছেলের বউকে বোকা বানানো? কি ভেবেছ শশী ঘোষ আমাকে কটা টাকা ভিক্ষে দিয়ে এই বাড়ি থেকে তাড়াবে, তারপরে এই গোটা বাড়িটা নিজে একা ভোগ করবে? নিজেকে খুব চালাক মনে করেছো তাই না? কি করলে তুমি ছোট বৌমা? বাড়ির দলিলটা ছিঁড়ে ফেললে? ডায়না বউ না একেবারে বকে গেছে। বাড়ির দলিল কিনা ছিঁড়ে কুটি কুটি করে ফেললে। আশা করি তোমার সব রকম নাটক শেষ হয়েছে। শেষ? সবে তো শুরু। কারণ এবার তুমি আমাকে বাড়ির থেকে তাড়াতে পারবে না, কারণ যে বাড়ির আসল দলিলটাই নেই সেই বাড়ি ভাগের টাকা তুমি কোথা থেকে দেবে আমাকে? এই বুদ্ধি নিয়ে তুমি আমার সঙ্গে লড়তে চাইছো? তুমি কি করে ভাবলে তোমার হাতে আসল দলিল দেওয়া হবে? আসল দলিল মায়ের ওই সিন্ধুকে রাখা আছে। মেয়ে মানুষ যদি আসল দলিলটা পায়, ও তো সেটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলবে। আর ঘরের বউ ভাবতো লজ্জা করে। এই কথার জবাব আপনি ঠিক টাইমে পাবেন মা। যে যা পেরেছে বলে যাচ্ছে, যে যেভাবে পারছে ঠকাতে চাইছে। শোনো শশী, কোনো 5 ভাগের 1 ভাগ নয়, আমি যা নেবার পুরোটাই নেব, সবটা। আর একবার যখন বলেছি এটা আমি নেবই, হয় এইভাবে আর নয় এইভাবে। এটা আমার চ্যালেঞ্জ। বেশ, তবে তুমিও শুনে রাখো, বাবা মায়ের এই স্বাদের বাড়ি, আগলে রাখা সম্পদ সব আমি বাঁচাবো। তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সঙ্গে কেন ভালো করে কথা বলতে চাও না? ও, তুমি আমায় আর ভালোবাসো না, তাই তো? ভালোবাসলে কেউ এমন করে? সত্যি ভালোবাসো? আরে বাবা, ছোট বৌদি ভালোই আছে, সারা দিন মাথায় জিলিপির প্যাচ বানাচ্ছে, আর বড় বৌদি পেছনে লাগছে। ন্যাকামো করো না তো। ছোট বৌদির এত প্রশংসা করার কি আছে? তোমার জান কে, আমি না ছোট বৌদি? কি হলো, বললে না তো? আমি না ছোট বৌদি? আমার মাথা জাস্ট গরম হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে মাথায়। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। ফোনে কে? কেউ না, তুমি বলো কি বলছিলে। নরেশ কুমার, তাই না? তোমাকে নরেশ এখনো ফোন করে? কোথায় আর ফোন করে? আমি তো কথা বলার জন্য জোর করে ফোন করি। যাওয়া ফোন করে খালি তোমার কথাই জিজ্ঞেস করে, খালি জানতে চাই তুমি কেমন আছো। আমি তো জানতাম তোমরা দুজন দুজনকে দেখতেই পারো না, কিন্তু তাও ফোন করলে খালি তোমার কথাই জিজ্ঞেস করে। অনেকটা বদলে গেছে। বাদ দাও, তুমি কি বলছিলে বলো। তুই খুব বোকা ডায়না। নরেশের মতো লোককে কিভাবে কাজে লাগাতে হয় তুই জানিস না? জানলে কবে শশী ঘোষকে হারিয়ে ভূত করে এই বাড়ির রানী হয়ে বসতিস। শশী আমাকে চ্যালেঞ্জ করেছে, এবার ওকে যে করেই হোক আমাকে হারাতেই হবে, আর তার জন্য দরকারে